স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন দিশা। এবারে জানাবো খবরের বিস্তারিত। ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী তাকে ফেরানো যাবে বলে আশা স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর। সোমবার সকালে রাজধানীর পিলখানায় বিজিবি দিবস উপলক্ষে পদক প্রদান অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় পিলখানা বিডিআর বিদ্রোহের ঘটনায় কমিশন গঠন করা হয়েছে বলে জানান উপদেষ্টা। 7 সদস্যের কমিশন গঠনে প্রধান উপদেষ্টা সায় দিয়েছেন বলেও জানান তিনি। সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে নীতিগত অবস্থানের কোনো পরিবর্তন আসেনি জানিয়ে উপদেষ্টা বলেন, মানবিক দিক বিবেচনায় আশ্রয় দেওয়া হচ্ছে। 2 মাসে নয়, 1.5 থেকে 2 বছরের মধ্যে 60,000 রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ফেরত পাঠানোর ব্যাপার তো আমরা তো পাঠিয়ে দিয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয়ে। আমাদের চিঠি অলরেডি চলে গেছে ওনারে এক্সট্রাডিশন করার জন্য। এটা প্রক্রিয়াধীন আছে। আমাদের সাথে তো ওনাদের এক্সট্রাডিশন ট্রিটি একটা আছেই, ওই প্রক্রিয়া হবে, ওই চুক্তি অনুযায়ী। বাংলাদেশে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে এবং যুক্তরাজ্যে ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করেছে দেশটির মন্ত্রিসভা অফিসের ন্যায় এবং নৈতিকতা দল। যুক্তরাজ্যের গণমাধ্যম জানায়, জেরার সময় অভিযোগ অস্বীকার করেছেন দেশটির ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। পাবনার রূপপুর পারমাণবিক প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকের নাম আসার পর থেকেই তোলপাড় চলছে দেশটির রাজনীতিতে। ব্রিটিশ গণমাধ্যম জানাচ্ছে, গেল বৃহস্পতিবার তাকে জিজ্ঞাসাবাদ করেছে দেশটির মন্ত্রিসভা অফিসের ন্যায় ও নৈতিকতা দল। যদিও খবরটি সামনে আসে রবিবার। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এরই মধ্যে পূর্ণ সমর্থন জানিয়েছেন টিউলিপকে। in her role as the Treasury's economic secretary. দ্য সানডে টাইমস জানাচ্ছে, জিজ্ঞাসাবাদে অংশ নিতে মন্ত্রিসভা অফিসের ন্যায় ও নৈতিকতা দলের এক প্রতিনিধির সাথে বৈঠক করতে সম্মত হন টিউলিপ সিদ্দিক। পরে ওই কর্মকর্তা তার কার্যালয়ে যান। জিজ্ঞাসাবাদে টিউলিপ অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন বলে জানান ক্যাবিনেট অফিসের এক মুখপাত্র। যদিও এটি আনুষ্ঠানিক কোনো তদন্তের অংশ ছিল কিনা তা নিশ্চিত করেনি ব্রিটিশ সরকার। আর এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি যুক্তরাজ্যের ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে 42 বছরের টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের আর্থিক খাতে দুর্নীতি মোকাবেলার দায়িত্বে রয়েছেন। 2013 সালে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আলোচনায় টিউলিপ সিদ্দিক মধ্যস্থতা করেন বলে অভিযোগ রয়েছে। সে সময় ব্রিটেনের সরকারি কোনো দায়িত্বে না থাকলেও লেবার পার্টির কাউন্সিলর ছিলেন তিনি। অভিযোগ রয়েছে, প্রকল্পের জন্য অতিরিক্ত ব্যয় দেখানো হয়, যা থেকে প্রায় 4 বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করেন টিউলিপ ও তার পরিবারের অন্যান্য সদস্যরা। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক। ভারতের রাজধানী দিল্লিতে 175 জন অবৈধ বাংলাদেশিকে শনাক্ত করেছে দেশটির পুলিশ। ভারতের গণমাধ্যমগুলো বলছে, 12 ঘন্টার তদন্ত অভিযানের পর স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় সন্দেহভাজন ওই ব্যক্তিদের খোঁজ পায় কর্তৃপক্ষ। দিল্লি পুলিশ জানিয়েছে, যথাযথ নথিপত্র ছাড়াই ওই বাংলাদেশিরা বসবাস করছেন। মূলত বেআইনি বাংলাদেশি অভিবাসী সমস্যা সমাধানে এই অভিযান বলে জানা গেছে। অবৈধদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দিল্লি পুলিশ আরও জানায়, বৈধ ভারতীয় নথি ছাড়া বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের সংখ্যা ক্রমেই বাড়ছে। ফলে এলাকা ভিত্তিক একাধিক অভিযান এবং যৌথ তল্লাশি চালানো হচ্ছে। আগামী নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর ব্যবহার থাকবে না বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। যারা ইভিএম পরিচালনা করেছে তাদের শাস্তি দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। বিগত নির্বাচন কমিশনের বিরুদ্ধে তদন্ত করে শাস্তিও দাবি করেছেন বদিউল আলম। সকালে রাজধানীর এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। যারা এসব অপরাধ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, যে যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, যারা যে অর্থনৈতিক অপরাধ করেছে, অর্থনৈতিক বিষয়ে অপরাধ করেছে, এবং যারা অন্যান্য ফৌজদারি অপরাধ করেছে, তাদের সকলের বিচারের আওতায় আনা, তাদেরকে ন্যায় বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি প্রদান করা।
সবকিছু বন্ধ করে দিয়ে রাতের অন্ধকারে সংস্কারের মাস্টার প্ল্যান করলে তা দেশের জনগণের কাছে বিশ্বাসযোগ্য হবে না, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে অন্তর্বর্তী সরকার যাই করবে তা অন্তত ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি হবে না বলে প্রত্যাশা তার। সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। বলেন, কোনো কোনো উপদেষ্টা বলছেন নির্বাচনের এত তাড়া কেন। এমন কথার প্রেক্ষিতে বিএনপির এই নেতা বলেন, দ্রুত নির্বাচন না হলে ষড়যন্ত্র বাড়বে, জনগণের মধ্যে প্রশ্ন ওঠা হবে স্বাভাবিক। বলেন, সংস্কার কোনো বড় বিষয় না, ঊর্ধ্বতন কেউ বা নির্বাহী আদেশের অবৈধ নির্দেশকে না বলাই বড় সংস্কার। প্রশাসনের সমন্বয় ঠিকমতো না হওয়ার কারণে এখনো দেশে আইন শৃঙ্খলা ঠিক হয়নি, এমন অভিযোগ করে রিজভী বলেন, শেখ হাসিনা ও ভারতের ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আন্দোলনের পথে নির্ভীক একজন সৈনিক নির্বাচনের বিষয়ে কোন উপদেষ্টা বলছেন যে এত তাড়া কিসের। তো এত তাড়া তো নয়, শেখ হাসিনা অনেক লম্বা করেছেন, 15 বছর লাগিয়েছে। আপনারা যদি তাদের সাথে আরো অনেক বছর যোগ করতে চান, তাহলে তো জনগণের মধ্যে প্রশ্ন দেখা দেবে যে পার্থক্যটা কোথায়। সংস্কার ছাড়া কোনো গতি নেই, এমন মন্তব্য করে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, ঐক্যমত থাকলে সংস্কারের পর রাজনৈতিক দল ক্ষমতায় আসলেও সেসব পরিবর্তন করতে পারবে না। যেসব বিষয়ে জাতীয় ঐক্যমত রয়েছে, প্রধান উপদেষ্টা এবং সংস্কার কমিশন সেসব সংস্কার কার্যকর করার বিষয়ে মৌখিক অনুমতি দিয়েছেন বলেও জানান তিনি। রাজধানীর সিডাব মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ, বিচার বিভাগ প্রসঙ্গ শীর্ষক সেমিনারের আয়োজন করে সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজ সিজিএস। সিজিএস এর নির্বাহী পরিচালক ও সিনিয়র সাংবাদিক জিলুর রহমানের সঞ্চালনায় আয়োজনে প্রধান অতিথি ছিলেন আইন উপদেষ্টা। তিনি বলেন, যত ভালো আইনই তৈরি করা হোক না কেন, সংস্কার মানার মানসিকতা না থাকলে কোনো কিছুই কাজে আসবে না। সংস্কার ছাড়া তো আমাদের গতি নাই। রিকনস্ট্রাকশন বলি, তারপর রিফর্ম বলি, যেটাই বলি না কেন, এই সিস্টেমটা ভাঙতে হবে। যে আমাদের আইনগুলোর মধ্যে অনেক ভুল আছে, এগুলি কারেকশন করব। তারপর অনেক কাজ বাকি থাকবে। তারপর পলিটিক্যাল পার্টির ওনারশিপের একটা ব্যাপার আছে। নেক্সট গভর্নমেন্ট এসে অনেক কিছুই বাতিল করে দিতে পারে। বাট আমার মনে হয় আমাদের ঐক্যমতটা যত সুশক্ত থাকবে, নেক্সট পলিটিক্যাল গভর্নমেন্টের পক্ষে ওটা বাতিল করাটা তত কঠিন হবে, তত অসম্ভব হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম রাজনৈতিক বিবেচনায় বিচারক নিয়োগ বন্ধে জোর দেন। এই যে সরকারি কর্মচারীদের আদালতকে না মানার প্রবণতা, এটা যে তৈরি করা হয়েছিল রাজনৈতিক সংস্কৃতির কারণে, এইটা পরিবর্তন না করে সারাক্ষণ বিচারকদের দোষ দিলে লাভ। সরকারের সুপ্রিম কোর্টের আদেশগুলো অমান্য করতে, এই জায়গাতেও সংস্কার আনতে হবে। মামলা জট না কমাতে পারলে বিচার ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা প্রকাশ করা হয় সেমিনারে। জুডিশিয়ারিকে যদি স্বাধীন করতে চাই, এম্পাওয়ারমেন্ট দিতে হবে এবং বাজেট দিতে হবে এবং হিউম্যান রিসোর্স অবশ্যই বাড়াতে হবে, স্টোনও বাড়াতে হবে, ক্লার্ক বাড়াতে হবে, তাদের অফিস স্টাফ বাড়াতে হবে। আদারওয়াইজ আমরা কখনোই একটা ফেয়ার জুডিশিয়ারি করতে পারবো না। কোন মানদণ্ডে কি কারণে এনাদেরকে নিয়োগ দিয়েছেন, এই স্বচ্ছতার একটা মানে স্বচ্ছতা থাকলে আই থিঙ্ক অনেক কথা তাহলে উঠতো না। আমাদের বিচার ব্যবস্থাকে যাহা ন্যায় সঙ্গত সেইটার সঙ্গে সামঞ্জস্য করতে পারে, সেই দিকে আমাদের দৃষ্টি দিতে হবে এবং সেটা করতে হলে অর্থনৈতিক সামাজিক ক্ষেত্রে একটা মৌলিক পরিবর্তন সাধন করা হলো অপরিহার্য। দুর্নীতিমুক্ত ও সুষ্ঠু বিচার ব্যবস্থার মাধ্যমেই দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হতে পারে বলে মনে করেন আলোচকরা। বিজন কুমার দাস, ডিভিসি নিউজ, ঢাকা। পৌষে সারা দেশেই জেকে বসতে শুরু করেছে শীত। বৃষ্টির মতো রাতভর ঝরেছে কুয়াশা। কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের পথঘাট। সকাল 6টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 11.5 ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডা আর হিমেল বাতাসে জেলার মানুষজনের কষ্ট বেড়েছে। গত কয়েকদিন ধরে উত্তরের এ জেলাতে হালকা কুয়াশায় ঢাকা পড়েছে জেলার পথঘাট। বেলা গড়িয়ে বিকেল হতেই জেলার শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। সন্ধ্যার পর থেকে হালকা কুয়াশার দেখা মিলছে। একই অবস্থা চুয়াডাঙ্গাতেও। পৌষের শুরু থেকে হাড় কাঁপুনের শীতে কষ্ট বেড়েছে খেটে খাওয়া মানুষের। শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বেরিয়েছেন শ্রমজীবী এবং দিনমজুরেরা। এছাড়া ছিন্নমূল মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। শীতই তো হাত মাত কালি যাচ্ছে, শীতই কাজ করা যাচ্ছে না। আমাদের বাচ্চার ডায়রিয়া হয়েছে, সকালে ডাক্তার দেখাইছি, দেখিয়ে স্যালাইন দিয়েছে, দিয়ে দেখা যাক কি হয়।
সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।